মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন আমি চেয়ারপারসন, মানে ওনার মতো নেত্রীকে দলে বারবার এই কথাটা যাতে ভাইপোর কাছে কেউ না যায়, মেসেজ ক্লিয়ার, প্যাক 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 প্যাকের কাছে কেউ না যায়। না, এই সংঘাত কতটা আছে জানি না, কারণ আমরা একটা সময় দেখতাম সিপিএম এর উপর যে রেগে যাচ্ছে ফরওয়ার্ড ব্লকে যায়, ফরওয়ার্ড ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএম এ যেত, তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময়। বাম ঐক্য জিন্দাবাদ, ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে। আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে, দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে, পিসি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব। তবে এখন একটু আধটু তো আমরা খবর রাখি, একটু আধটু তো হচ্ছে, সরাসরি ঘরের লোক না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তো কিছু কিছু হচ্ছে। আসন নিয়ে আমরা ফিরবো 2026 সালে 2/3 আসন নিয়ে তৃণমূল। না, তিনি তো মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন। উনি 19 সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব। তারপরে 21-এ তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন, বললেন আমি গদ্দারকে হারাবো। তা এগুলো দেখেছেন, মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না। উনি 21 সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ, হাইয়েস্ট মুসলিম তোষণ, কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন। তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে, এবারে গোয়া দখল করতে যাব, এখানকার মায়েদের 1000 টাকা দেন, গোয়ার মায়েদের বলেছিলেন 5000 দেবেন, বড় একটা শূন্য নিয়ে এসেছেন। ত্রিপুরা দখল করতে গেছিলেন, নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন। অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয়, তিনি স্বপ্ন দেখতে পারেন, তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু বাস্তব খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি। যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না, বলেছিলেন 25 তো ছাড়ো, 50-এও বিজেপি কিছু করতে পারবে না। তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে। নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক, উড়িষ্যার খবরও লোক দেখেছে, সব এক্সিট পোল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে।